ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি নরেন্দ্র মোদিরও দেখার ইচ্ছা আছে। বাচ্চারা অনেক হ্যাপি, চিড়িয়াখানা আসার জন্য অনেক বছর ধরে বলতেছে। বাচ্চারা সবাই পশু পাখি দেখবে, এটার জন্য সবাই বলতেছে চল আপু ঘুরতে যাই চিড়িয়াখানায় পশু পাখি দেখবে। আলহামদুলিল্লাহ ভালো, বাট অনেক গরম, অনেক জ্যাম। এটার জন্য সবাই অপেক্ষা করে, যারা স্টুডেন্ট, যারা কাজ করে সবাই। অনেক ভালো, পরিবারের সাথে এসেছি, ভালোই লাগতেছে। বিভিন্ন ধরনের পশু পাখি সবই দেখলাম, বানর, হরিণ, আর অনেক কিছু দেখার ইচ্ছা আছে। হরিণ দেখতে আসলে অনেক সুন্দর। ছোট ছোট সব বাচ্চা আমার, সবাইকে নিয়ে আসছি। আর আমার যে ছোট্ট বেবিটা, ও হচ্ছে প্রথম আসলো, এই জন্য আর কি এখানে নিয়ে আসছি ওকে সব কিছুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আসলে বছরে এই 2 ঈদই তো ছুটি পাই আমরা, আর চেষ্টা করি এই সময়গুলো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে। এই জন্যই আর কি আরও বেশি করে যে আসা, যে এখানে সবুজ প্রকৃতি আছে, আর প্রাণীদের সাথেও এখনকার বাচ্চাদের পরিচয় খুবই কম। এই জন্য ওদেরকে আর কি দেখানোর জন্য, ওদেরকে পরিচিত করার জন্য নিয়ে আসা আর কি। অনেক কিছু দেখতেছি, বাচ্চাকে অনেক এই প্রথম নিয়ে আসছি চিড়িয়াখানায়, আর আমাদের বাচ্চা খুব খুশি। বাঘ সিংহ নিয়ে দেখে খুবই খুশি আমার বাচ্চা। চিড়িয়াখানায় বাচ্চারা কখনো আসে না, এই প্রথম নিয়ে আসছি। বাচ্চারা অনেক হ্যাপি, চিড়িয়াখানা আসার জন্য অনেক বছর ধরে বলতেছে। আমরা অনেক দূর থেকে আসছি। এই বাঘ দেখলাম, সিংহ দেখলাম, আর এই সজারু দেখলাম। ছেলে অনেক খুশি, এই সিংহ মাত্র দাঁড়াইছে, এটা দেখার জন্য অনেক হ্যাপি। বাচ্চারা জানে চিড়িয়াখানায় অনেক পশু পাখি, বাঘ আছে, হরিণ আছে, সেগুলো দেখার জন্যই অনেক উৎসাহ। বাবুকে ঘুরে ঘুরে হরিণ দেখালাম, বাঘ দেখালাম, এরপর হলো বানর, পাখি, কয়েক প্রকারের পাখি দেখালাম। খুশি তো আছেই, এবং এগুলো দেখেও অনেক আনন্দ, খুশি লাগছে। আমাদের ফার্স্ট চিড়িয়াখানায় আসা ওকে নিয়ে। ওর বয়স হচ্ছে 3.5 বছর, এর মাঝখানে আসা হয় নাই। তো ঈদের ছুটিতে আমরা ভাবলাম যে আমরা সবাই আসি, একটু চিড়িয়াখানার পরিবেশটা দেখি, পশু পাখি কেমন, এগুলো দেখতে আসলাম ওকে নিয়ে। কাঠবিড়ালি দেখেছি। আমরা হচ্ছে চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখি দেখতে আসি। মূল উদ্দেশ্য হলো হচ্ছে নতুন করে একটা জিনিস, ডোনাল্ড ট্রাম্পকে দেখা। ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি নরেন্দ্র মোদিরও দেখার ইচ্ছা আছে। বাসায় কেউ জোর করে নাই, সবাই দেখছিল যে ডোনাল্ড ট্রাম্প জিনিসটা অনেক ভাইরাল হইতেছে। তো আমরাও কালকে প্ল্যান করছি যে সবাই যেহেতু দেখতেছে, তাহলে আমরা কেন বাদ যাবো, আমরাও একটু ডোনাল্ড ট্রাম্পকে দেখি। অনেকদিন তো কোনো কিছু দেখা হয় না। এই পর্যন্ত মাত্র আসছি, হরিণ দেখলাম, আর হচ্ছে বানর দেখলাম, আরও কিছু দেখা বাকি আছে। বিড়াল একটা পোষা প্রাণী হিসেবে খুবই ভালো। তাছাড়া যেহেতু আমাদের নবীজিও পালতেন, এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে হচ্ছে যে বাস্তবতা তো ঢাকা শহর মানে হচ্ছে জীবনের ব্যস্ততা থাকে, যার কারণে সবসময় আসা হয় না। এখন হচ্ছে মনে করেন যেমন গতকালকে ঈদ গেল, আজকে একটা বার শুক্রবার, সাপ্তাহিক ছুটি। ওই ছুটির কারণে আজকের দিনটাই মনে হচ্ছে যে সবচেয়ে ভালো। তারপরে তো দেখলাম যে হচ্ছে যে অনেক মানুষজন, লোকজন আসে, অলরেডি ভরে গেছে। তো আসলে বাচ্চা কাচ্চাদেরকে হয়তো পশু পাখি, প্রাকৃতিক কিছু দেখানো হয়, সবসময় দেখানো হয় না, যার কারণে আজকে নিয়ে আসলাম। তাই হচ্ছে যে একটু ঘুরেও ভালো লাগলো। আবার নতুন করে আরেকটা জিনিস অ্যাড হলো, ডোনাল্ড ট্রাম্প। এখন আসলে ওনাকে দেখতে পাবো কি না এখনও খোঁজ পাই নাই কতটুকু আছে। তো ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য একটু বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ফেসবুকে, টিভিতে দেখালো, তো সাথে একটু নিয়ে আসলাম। যদি পারি ওদেরকেও দেখালাম, ওদের ঈদ আনন্দটা অন্তত কিছু আনন্দ ভোগ করতে পারলো। হ্যাঁ, প্রকৃতিকে অবশ্যই তাদেরকে দেখা, পশু পাখি, এই যে গাছপালাগুলো, ওরা অনেক কিছুই চেনে না। আমরাও যারা দেখছি আমরাও চিনতেছি না, আমাদের বাচ্চারা তো আরও গাছের সাথে, প্রকৃতির সাথে অপরিচিত হয়ে যাচ্ছে। তাই তাদেরকে প্রত্যেকটা গাছ, ফলমূল, পশু পাখি, ওদের সাথে একটু পরিচয় করে দেওয়া, এটার জন্য।